আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, মানুষ তো মিলে না। আমি কই না মনের কথা। বুড়ি কয় হ্যারে যদি পাইতাম, বড় পিসাবরে যদি পাইতাম তাইলে কইতাম। বড় পিসাব তো সামনেই দাঁড়ালো। যদি আমি কই যে আমি বড় পিসাব, কিনা বেড়ার চেহারা নাউলার সসপিয়ারা করো সাবর কুয়ারা। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বড় পিসাব হুজুর কয়, এ বুড়ি যেখানে দেখবি ছাই, উড়াইয়া দেখবি তাই, পেলে পেতে পারিস মানিক রত। বুড়ি কয় কইল কি রে? ছাই দেখলাম, উড়াইয়া দেখলে হেনে নাকি মানিক রতন পাওয়া যাইতে পারে। তাইলে কই আপনি আসলে কে? আমি আব্দুল কাদের জিলানী। তা কি হয়েছে তুমি কান্দো কাকা? একদিন দুই দিন কান্দি, আজকে 12 বছর কান্দতাছি। আমার পোলার বউ বরযাত্রী সহ নদীর মধ্যে ঘূর্ণিঝড়ে বিয়া কইরা আসার সময় মইরা গেছে গা। আমি কান্দতাছি, আল্লাহর দয়া তো হইতেই পারে। তো বড় বিশ্বাস হুজুর পাগড়ি খুললে কয়, আমি আর পাগড়ি মাথায় দেবো না। আমার আল্লাহ আলহাম করলেন, খা। এই বুড়িরে কষ্ট দেওয়ার মানে কি? এই বুড়িরে এই আবদার যা পূরণ করো। এই আব্দুল কাদের পাগলামি করো বেড়া। এই কই গেছে 12 বছর আগের গোস্ত গেছে কই, চামড়া গেছে কই, কই গেছে চোখ, কই গেছে কান, কই গেছে নাক। পাগলামির তো বেড়ার সীমা আছে। তোমার দরবার, তোমার বান্দা বান্দিদের পাগলামির কোনো সীমা নাই। তুমি কি পারতা না? আমার আল্লাহকে আমি পারি না, এটা কেমনে কই? তাইলে দাও না কা। সুবহানাল্লাহ। ভাই, বরকন্যা যাত্রী সহ ঘূর্ণিঝড়ে ডুবে যায়। 12 বছর পরে ধরা তোমার হাতের ইশারায় নতুন জীবন পেয়ে তারা, নতুন জীবন পেয়ে তারা তোমার ডাকে হয় হাজির আখি নত শির গাউসুল আজম বড় পীর। সুবহানাল্লাহ। আমার নবী কয় এদেরকে মানুষ পছন্দ করবে না, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা বাররাক, এরা এমন কিছু আল্লাহর দরবারে চাইব যা সম্ভব না। কি 12 বছর আগে মরে গেছে গাহিরা উড়ে আনতে একে কথা, কিন্তু আমার আল্লাহকে হেরা এরকম বেতালিয়া জিনিস চাই লেব। আমি আল্লাহ চাইছে বেতাল, কিন্তু মানুষও হেরা বেতাল। বেতাল না এই লিগে তো মসজিদের নাম বাইতুল মাহফুজ হয় না, পাগলা মসজিদ হয়েছে। যে এইটা দিলি কাম হইব, এইটা দিলেই কাম হইব। আপনারা এমন কিছু আমাদেরকে জানালেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত নসিব করুক। আপনারা মন্দির পাহারা দেন আর আল্লাহর এই পাগলাদের মাজার ভাঙ্গেন আপনারা। এই হলো আপনাদের পরিচয়। আল্লাহ ভাইজান, ওই ভাইজানরাই নারায়ে রিসালাতের স্লোগানটা পোস্টারে লেখে না। কথা বলেন না কেন? এই পাগলা মসজিদ, এই পাগলা লাইন যারা, তারাই নারায়ে রিসালাত লেখে। মানুষ যদি 25 জন হয়, হাবিবের শান তারা ভুলে না। কথা কয় না বাবা? আম্মা জানদারে কেন নারায়ে রিসালাত লিখতে হয়? আমার আল্লাহ বললেন, ইমানদার যদি হতে চাও, ইমানদার হতে চাইলে কেমনে হবা? সেইটা আমার আল্লাহ কুরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, অকালাতিল আরাব আমান্না। একদল মানুষ মিথ্যা কথা বলতে গেছে আমার রাসূলের দরবারে, নবীর দরবারে গেছে। কেমনে গেছে? দাড়িটা রাখছে, টুপিটাও পরছে, পাঞ্জাবিটাও পরছে, মুসলমানের সুরত ধরছে। বর্তমানে এই সুরতের মানুষ আছে না নাই? পকেটে হাত দিছে, যার পকেটে হাত দিছে দইরা লাইছে, দইরা ছায়া দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ। কথা কন না কেন? এইটা মানে খুব মানে এটা মানুষ বিশ্বাস, এখনো বিশ্বাস করে। এই দাড়িটা পাঞ্জাবিটারে এখনো মানুষ বিশ্বাস করে, কিন্তু হ্যাঁ যে পকেট মার এটা তো জানে না অনেকে। কথা এই যে পোস্ট, 3 দিন আগে আমি মাহফিল থেকে নাইমা ঢাকা রওনা করছি। হঠাৎ করে 8 মিনিট আগের একটা ভিডিও ছাড়লো ডাকাত, তার মুখে লম্বা দাড়ি, মুখে কি আর মেহরা হ্যাঁ মনে করছে একটু সাজানো গোছানো লাইট দিকে মনে করছে এটা বিয়ার গাড়ি। ডাকাতরা মনে করছে হ্যাঁ একটা গাছ কাটতে, এই যে 3 দিন আগের কথা, গাছ কাটতে ফালাই দিয়েছে। এখন এরা যে আর্মি, এটা তো এরা জানে না। তা আর্মিরাও ওই হেডলাইট মারলে আর কিছু দেখা যায় না।
হেডলাইট বোঝেননি, বলে পাওয়ার বেশি লাইটে, এই লাইটটা মাইরা রাখছে, ডাহাইতরা মনে করছে চান্দুরা যাইবাকে গাছ পালাইছে আর কই যাইবা, আর এরা হইলো অস্ত্র রেডি করছে যে একটা একটা করে খালি হয়ে দেবো, খালি একটা করে গুলি দেবো, গুলি তো করে দুইটা লাগবো না, আর্মিকে গুলি তো। এই জন্য সাবধান হয়ে যান। এর 5 দিন আগের আর এক ঘটনা, আমি ইউটিউবের খবরটা শুনি, এই মাহফিল থেকে যাওয়ার সময় ইউটিউবের খবরটা শুনি, ফেসবুক চালাইতে জানি না, এই জন্য ইউটিউবটা পারি আমি, এইটা খবরটা শুনি, দেখতেছি আমাকে ফরিদপুর মনে হয়, আমার বাড়ি ফরিদপুর, ফরিদপুরে একবারে 30-35 জন পুরুষ ডুবাইতেছে ঠান্ডার মধ্যে, আর্মিরা দাঁড়ায় রয়েছে ওই ঠান্ডার উপরে, মানে পারে দাঁড়ায়, পার পর্যন্ত না, পানির ভিতরে এই শীতের মধ্যে চুবাইতেছে। আমরা যতক্ষণ না কমু ততক্ষণ পর্যন্ত খালি কানে তাও কানে দিলা ডুবাবি আর উঠবি, অপরাধ কি? জমিন আর এক বেড়ার, কিন্তু হেরা দখল করে খাইতেছে। এটা তো আমার দেশে নাই, এটা আমার দেশে আছে। এই যে 5 দিন আগের ঘটনা, বর্তমান যদি এগুলি থাকেন যার জমি তারা ফিরিয়ে দিয়েন, তাহলে 100% আপনি অপমান হবেন। কারণ বর্তমান এই জমি জমার ব্যাপারে খুব কড়া আইন হয়েছে, কারো জমিন কেউ খাওয়ার কোনো শক্তি নাই। সৈয়দ রায়হান নামে একটা মানুষ, আমি তার হায়াতের জন্য দোয়া করি, সে প্রত্যেকের পাওনা প্রত্যেকে সে তার উসিলা আল্লাহ ফিরিয়ে দিচ্ছে। সৈয়দ রায়হান ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে তাকে পাবেন। যদি এই ধরনের কোনো বিপদে কেউ থাকেন, তার একটু যায় তার কাছে বিচার দিয়ে আসতে 100% আপনার জমিন আপনি পেয়ে যাবেন, যদি কাগজপত্র ঠিক থাকে। তো আমি কি কারণটা কি? এই 35 জন বা 30 জন এরা মানুষের জমিন দখল করে খাইতেছে। তাই এগারো কইতাছে উঠবি আর কবি, আর খাইতাম না, একবার ডুব দিয়ে কানে ধরে উঠবি আর কবি, যা করছি ফিরাইয়া দেবো, আর খাইতাম না। এই যে 25 দিন, এই 5 দিন আগের ঘটনা, এগুলি বর্তমান খুব সমস্যা। আপনারা ইজ্জত বাঁচানোর জন্য যদি ভুল হয়ে থাকে, ভুল হইতেই পারে, মানুষের ভুল হইতেই পারে, ভুল হইব সেটা কোরআনে পেয়েছি, ভুল আমাকে হইব সেটা হাদিসও পেয়েছি, নাইলে গফুরুর রহিম নাম রাখলো কা আল্লাহ। তারা মাজার ভাঙতে আসলো, মন্দির পাহারা দিল, বাইরা বুঝাই দিল আমরা কারা এতদিন চিনাইতে পারি নাই, এইবার মাশাআল্লাহ ভালো কইরা চিনাইয়া দিলাম। নসিব বেশি ভালো না, নসিব সুন্দর না, কারণ মুসলমান আজকে কেন এত অবহেলিত, মুসলমান কেন আজকে এত অপমানিত, মুসলমান কেন আজকে এত লাঞ্ছিত। অথচ মুসলমান একটা বাদশার জাত। বলো হুজুর কয় বছরের প্রেসিডেন্ট মুসলমান? একদিন নয়, 2 দিন নয়, এই পৃথিবীটা মুসলমান 600 বছর পরিচালনা করেছে। কয় বছর? 600 বছর মুসলমানদেরকে আমেরিকা কর দিতে হয়েছিল, লন্ডন কর দিতে হয়েছিল, ফ্রান্স আজকে পড়া শক্তি, মুসলমানদেরকে শুধু গণতে হয় নাই, জিজিয়া কর দিতে হয়েছিল মুসলমানদেরকে, জাপান জার্মান জিজিয়া কর দিতে হয়েছিল। যদি পৃথিবীতে শান্তিতে বসবাস করতে চাও আমাদেরকে কর দিতে হবে। আজকে তাদেরকে আমরা কর দিতে হচ্ছে। কেন জানেন? কেন জানেন? আগে ইবাদত ছিল, এখনো আছে, কিন্তু আগের ইবাদতের সাথে ছিল আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যেই কোরআন পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় গলে যাইতো, পাহাড় চৌচির হইয়া যাইত, ওই কোরআন আমার নূরের নবীর উপর আল্লাহ নাজিল করলেন, আমার নূরের নবীর কিছুই হলো না। তাইলে আল্লাহর কোরআনের হাদিসের অনুযায়ী আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম পাহাড়ের চেয়েও আমার নূরের নবীর শক্তি অনেক বেশি। ঠিক কিনা? হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। খুব খেয়াল করতে হবে। আমার আল্লাহ বললেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় গইলা যেত গা। সুবহানাল্লাহ। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই, এখন শক্তি কি পাহাড়ের বেশি না রাসূলের বেশি? এই জন্য এটা হাদিসের কথা, কিন্তু আপনার আমার ব্যক্তিগত কোনো কথা না। একটু আগে হুজুরে ন্যায় বিচারের কথা কয়ে গেছে, কথা কন না কা, একবারে বিবেক খাটাইয়া চলতে হবে। কারণ 2টা হাদিস আসছে, একটা হাদিস আসছে
নামাজের হিসাব প্রথম হবে। আর একটা হাদিস আসছে বিবেকের বিচার প্রথম হবে। তো যদি বিবেকের বিচার হয় প্রথম, এক কথা কইস না, তোমার দোকানে ডাকা হয়, যাইও না। নবীজি বলছে হাট বাজার দোকান হলো সবচেয়ে খারাপ জায়গা। হ্যাঁ, তো খারাপ জায়গা কেমনে বুঝলাম? দেখেন এই মাহফিলের এখানে কিন্তু মহিলা নাই, সবগুলা পুরুষ আছি। ওখানে যায় দেখেন মহিলা ভরা। এই মহিলারা কিন্তু ওয়াজই আইছে, একে উচিত আশেপাশের একটা ঘরে ঢুকিয়া বারান্দায় বইয়া ওয়াজ শোনা, কথা কয় না। আম্মা জানগো দেখিলাম, এই জন্যই আমনগো আল্লাহ বানায়া আল্লাহ সূরা ইউসুফে আপনাদের সমালোচনা করছে, ইন্না কাইদা কুন্না আযীম। মহিলাদের ছলনা বোঝা বড় মুশকিল, বলেছেন কে? অথচ আল্লাহই তো সৃষ্টি করছে। আল্লাহ সৃষ্টি করে আল্লাহ আপনাদের কথা বলতেছে, ইন্না কাইদা কুন্না আযীম, এরা বড় ছলনাময়ী। কে বলেছেন? আল্লাহ। এই জন্য মা যদি বাঁচতে চান, আমাদের পিসা হুজুরে বলে গেছে, আমল ছাড়া, ইমান ছাড়া, আমল ছাড়া কিন্তু উপায় নাই। আমল আমরা করতেছি মাহফিলে, আপনারা করতেছে দোকানে যায়, এটারে আমল কয়? কথা কন, দোকানে কি আমল নিয়ে গো? এই আমাকে ঢাকা একটা গাউসিয়া মার্কেট আছে। কি মার্কেট গো? আমরা তো বড় পিসা হুজুরের ভক্ত। গাউসিয়া মার্কেট। তা আমি এটারে গাউসিয়া মার্কেট কই না, আমি কই গাছোয়া মার্কেট। নাউজুবিল্লাহ কোন? কি মার্কেট? গাছোয়া মার্কেট। বুঝেন নাই ব্যাপারটা? মনে হয় বুঝছেন ব্যাপারটা। মানে শরীরের লাগে শরীর লাগানো এই মার্কেট। এরকেল খাস বাংলা বললাম, ঠিক জান? আপনারা দেখে আসেন। আমি দেখে বলতেছি, আমার তো হুন্ডা দিয়ে নিচ্ছে, তারপর আমি চাই রয়েছি মার্কেটের দিকে, দেখি কি অবস্থা। গাছোয়া মার্কেট। বুঝেন নাই কথাটা? মনে হয় গাছোয়া, বুঝেন নাই? আল্লাহ যেন আমাদের সমাজকে হেফাজত করে। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে আমাদের মুসলমানদেরকে কেন এত অবনতি, আমরা কেন এত লাঞ্ছিত, মুসলমান কেন এত অপমানিত, কেন মুসলমান এত অবহেলিত, কেন মুসলমান এত নিষ্পেষিত? এই মুসলমানের ব্যাপারে 19 পাড়ার 4 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন আমার আল্লাহ? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুসলমান রাতের বেলা মানুষ অনেকে ঘুমাবে, কিন্তু অনেক মুসলমান রাতের বেলা দাঁড়ায়। আল্লাহ বলছেন সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বললেন কারে সেজদা দিবে? আল্লাহকে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, রব্বুল আলামিন রে মুসলমান দাঁড়ায়া নামাজে প্রথম দাঁড়াবে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ায় নামাজ ফরজ করেছেন আল্লাহ। ওই রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাইলেন, তোরা যদি শান্তিতে থাকতে চাস, তোরা যদি শান্তিতে বসবাস করতে চাস, তোদের যদি আমি আল্লাহ শান্তি দেই, শান্তি দিলে কেমনে দেব সেইটা আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম। তোরা যদি সারা রাত্রে ঘুম পার কইরা ফেলাস, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ আমার হাবিবকে রাত্রে জাগরণ করতে বললেন, কিন্তু পরবর্তীতে বললেন নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। তোমরা রাতের একটা তাফসিরে আসছে রাত্রে 3টা ভাগ কইরা 2 ভাগ হয়তো ঘুমাও, 1 ভাগ তোমরা জাগো। আর একটা আয়াতে বললেন নিসফাহু, রাত্রটাকে 2 ভাগ কইরা অর্ধে ঘুমাও, বাকি অর্ধ রাত্র ইবাদত বন্দেগী করো। কি ইবাদত বন্দেগী করো? তাও আল্লাহ বলে দিলেন, তোমরা আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাও এবং আমি আল্লাহরে তোমরা সেজদা করো। এখন রাতের বেলা সেজদা তো দূরের কথা, সারাটা রাত যুবক বাবারা তোমরা মাইন্ড করবে না। যুবক বাবারা নামাজ তো দূরের কথা, ইবাদত বন্দেগী দূরের কথা। মুসলমানের সন্তানেরা সারা রাত পর্যন্ত পার করে দেয় মোবাইল দেখতে দেখতে, সারা রাত পর্যন্ত পার করে দেয়। এরপরে এতক্ষণ তো মোবাইলে চার্জ থাকে না, ভিডিও দেখলে কি করে, পাওয়ার ব্যাংক না জানি কি কয়, এইটারে পিছনে লাগায় রাখে, জানে এইটা না শেষ হয়। আল্লাহ বললেন রাতে সেজদা দিতে, কিয়াম করতে। মুসলমানের ছেলে মেয়েরা, শুধু ছেলেরা না মেয়েরাও আছে, কথা কন না, মুসলমানের ছেলেরা মেয়েরা রাত্র কাটায় দেয় মোবাইল দেখতে দেখতে। আগে কাটাই তো টেলিভিশন দেখতে দেখতে, এখন তো টেলিভিশন আমার আর এত আদর, আমার কত টেলিভিশন আদর অনেক না, জেহেনে যায়, এটা বুকে থাকে,
পকেটে থাকে, হাতে থাকে, যখন মন চায় তখনই টেলিভিশন দেখে। আগে তো ঘরে আসা সারা দেখতে তো না, এখন আপডেট হয়েছে, এখন যেহেনে যায় হেনি টেলিভিশন। কথা কন বাজান, এইটার কারণটা কি? কেন এত কষ্ট আমাদের? মুসলমানের ইবাদত নাই। যদি আমি এখন জিজ্ঞাসা করি বাজান, আপনাদের এই মসজিদের এরিয়ায় কত মুসল্লি হতে পারে? যদি বলে যে বাজান 200 হইতে পারে, 200 মুসল্লি হতে পারে। তো ইমাম সাহেব আমি কসম দিয়া জিগাইলাম, ইমাম সাহেব কসম দিয়া জিগাই কোন তো কয়জনে নামাজ আসে? যদি হুজুরে সত্য কথা কয় তাহলে হুজুরে বলবে হুজুর হয়তো 10-15 জন। মুসল্লি কতজন আছে? না, টোটাল আছে কত? তো 200-র উপরে, কিন্তু মসজিদ আছে কত? 10 থেকে 15 জন। ফজরে হুজুরি আজান দেয়, হুজুরি একামত, হুজুরি ইমামতি করে। এরকম বহুত মসজিদ এই গ্রামে আছে। ওই যে বাজানে কইতাছে 2-3 জন মুসল্লি হয়, আমাগো মারবো নাকি হিন্দু ভাইগো মারবো? আমাদেরকে মাত্র 5 ওয়াক্ত নামাজ, 1 ঘন্টাও সময় লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। 24 ঘন্টায় তুমি 23 ঘন্টা নিয়ে যাও, 1 ঘন্টা কি আল্লাহ পায় না? আল্লাহর হাবিবকে 1 ঘন্টা পায় না? আরে যিনি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্ব নিয়েছেন, খালি একটু শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেখ, তুমি মৃত্যু হয়ে যাইবা। যেই আল্লাহর হাতে গুট্টি চিনেননি? গুড়ি চিনি তো, আমরা দেশে কি কয় গুড্ডি কিন্তু যখন সুতা ছাইড়ে দিলেন, ভালো একটা গুড্ডি অনেক উপরে যায়, এরকম নাছে, কথা কয় না। কইতাছে আমোনা আর আমোনা আর আমোনা আর আমোনা। যার হাতে নাটাই আছে কয় যাবি কই নাটাই আমার হাতে, কথা কয় না। তুই যাবি কই নাটাই আমার হাতে, সুতার গোড়ান আমার হাতে, তুই কোনো দিকে যেতে পারবি না। আমার আল্লাহর দুনিয়া ছাড়া তো কোনো জায়গায় কোনো জায়গা নাই। আল্লাহর সব কিছুই আমার রব্বুল আলামিনের। আপনি কোন দিকে যাইবেন, যেই দিকে যাইবেন সেই দিকে আমার আল্লাহর দুনিয়া, যেই দিকে যাইবেন ওদিকেই সব কিছু আমার রব্বুল আলামিনের। এই জন্য কোরআনুল কারিমে আমার আল্লাহ বলেছেন আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোরা যেই দিকে চাইবি, যেই দিকে তাকাবি, ওই দিকেই আমি রব্বুল আলামিন আছি। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আমার নূরের নবীকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আব্বা জান্নারে, যদি এখনো আমরা শান্তি পেতে চাই, আমাদের ঈমান মজবুত করা লাগবে। ঈমান যদি মজবুত না হয়, আমলের বিন্দু মাত্র দাম হবে না। আমল করতে থাকবেন কিন্তু ঈমানে গন্ডগোল। আমি এই কিতাবে গজল লিখে দিয়েছি, ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া দিদার করো দান। ঈমান মজবুত হলে আপনার নামাজ হবে। ঈমানে গন্ডগোল হলে ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত কিছুই আপনার হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন 1 পারার 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। আমার আল্লাহ তো বলতে পারতেন যে ওয়াবাশশিরিল্লাযীনা ওয়াআমিলুস সালিহাত, যারা আমল করবে তাদের জন্য শুভ সংবাদ। হ্যাঁ, শুভ সংবাদ আছে, কিন্তু
আমার আল্লাহ কয় আমলকারীদের জন্য পরে শুভ সংবাদ, প্রথমে হইল ইমানদারদের জন্য শুভ সংবাদ। আমার আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ইমানদারদের জন্য শুভ সংবাদ। এরপরে বলতেছে আমিলুস সলিহাত, ইমানের পরে যারা আমলি হয়ে যাইবা, মানে নামাজি হয়ে যাইবা, যাকাতকারী হয়ে যাইবা, হজকারী হয়ে যাইবা, সাওম পালনকারী মানে রোজা পালনকারী হয়ে যাইবা, দান সদকাকারী হয়ে যাইবা, বাবা মার খেদমতগার হয়ে যাইবা, ন্যায় বিচারক হয়ে যাইবা। আমার আল্লাহ কয় ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ইমানদারদের জন্য, ওয়া আমিলুস সলিহাত, এবং আমল ইমানের পরে যারা আমল করবে তাদের জন্য শুভ সংবাদ। পরে বলতেছেন কেমন শুভ সংবাদ? আমার আল্লাহ বলতেছেন আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, ইমানের পরে যারা আমলি হয়ে যাবে তাদেরকে রব্বুল আলামিন আমি জান্নাত দেব। জান্নাতটা কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে। তোমরা উপরে খাটের মধ্যে শুইবে, তুমি বিশ্রাম নিবে, আর ওই জান্নাতের নিচে দিয়া পানির কলকলানি সলসলানি জারি থাকবে, তোমরা আনন্দ পাবে। ওই আল্লাহ 5 পারার 6 পৃষ্ঠা, কই 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 কোরআন শরীফের আলোচনা অনেক মজা তো, কই বলবো কোরআনুল কারীমের 5 পারার 6 পৃষ্ঠায় আবারও আমলের কথা বলবেন আল্লাহ। আমার আল্লাহ ইমানের গুরুত্ব বোঝানোর জন্য ওই আমলের আগে আবারও ইমানের কথা বললেন রব্বুল আলামিন ওয়াল্লাযীনা আমানু, একটু পরে আমলের দাওয়াত। আমার আল্লাহ তোদের আমলের কথা আগে বলবো না, কারণ ইমান ছাড়া আমলের বিন্দু মাত্র দাম হবে না। এই জন্য আমি রব্বুল আলামিন আবারও 5 পারার 6 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে আবার তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়াল্লাযীনা আমানু, যাহারা ইমানদার ইমানওয়ালা মানুষ, ওই ইমানওয়ালা মানুষগুলি যদি ওয়ামিলুস সলিহাত, আমি রব্বুল আলামিনের আমল করে, তবে ইমানের আগে নয় ইমানের পরে যদি তারা আমলি হয়ে যায়, আমার আল্লাহ বললেন সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দাখিল করব। এখন আমার আল্লাহ কয় কেমন জান্নাত? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে পানির স্রোত। বহুত দোকানে গেছ, আর দোকানে না, বসো। তোমরাই তো আল্লাহর ওলি, আমরা তো গুনাহগার হয়ে গেছি গা। তোমাকে এখনো গুনাহ লেখা শুরু হয় নাই। মারহাবা কন, ওদের উসিলায় আমাকে দোয়া কবুল করবো, এই লেগে তোরে যাইতে দিলাম না, দোয়া করে যেতে। কারণ রাস্তায় গেলি তোরা দোহানে লইয়া যাইতে পারে, তোর দোয়া পামু কই? ঠিক কিনা রে বেলা? আব্বা জানলারে আমার আল্লাহ কয়দিন থাকবি? আমার রব্বুল আলামিন নিজেই বলতেছেন, যেহেতু ইমান আনার পরে, ইমানদার হওয়ার পরে আমল করছো, এখন জান্নাতে ঢুকাবো আমি ওয়াদা দিয়েছি, প্রমিস করেছি। এখন কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো? আমার আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। একটা হুজুরও কইছে কিন্তু এই হায়াতের পরে যে হায়াতটা শুরু হবে ওই হায়াতের আর কোনো শেষ নাই। এই হায়াতের শেষ হবে, কিন্তু ওই হায়াত শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। ঠিক নেই রে বেলা? এখন আমার আল্লাহ চিরদিনের জন্য জান্নাত দিবে। জান্নাতে কি আপনি একা একা থাকবেন? আমার রব্বুল আলামিন বললেন না 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 না, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমরা জান্নাতে আনন্দ করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পবিত্রতম বউ দিব। কি তম বউ? পবিত্র, যাদের মাসিক হবে না, সুবহানাল্লাহ বলে, পায়খানা পেশাব হবে না, টয়লেট। এই জন্য ভালো করে আমল করে যাইতে হবে। বাথরুম জান্নাতে কিন্তু বাথরুম থাকবে না। কি থাকবে না? এই দুনিয়ার জমিনে এই ধরনের কোনো দেশ আছে না যে খাইব দেব কিন্তু পায়খানা পেশাবের কোনো ব্যবস্থা থাকবো না, এরকম কোনো দেশ আছে? আসেনি? আছে না? ও শুনছে, বুঝাই গেছে আমার ভক্ত যে পাগলা, আমার এই ওয়াজটা সে শুনছে। আব্বা জান, আপনারা শোনেন নাই? শোনেন, দুনিয়ার আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের এক পাগলা উম্মত রাস্তা হারায়া
পাহাড় উঠে গেছে, ওখানে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান হচ্ছে। ওই অনুষ্ঠানের মধ্যে মুসলমান যায় হাজির, মানুষদেরকে জিগায় আমি অমুক জায়গায় যাব, রাস্তা কোনটা। হঠাৎ করে একজনকে তো মুসলমান উম্মতে মোহাম্মদী যিনি মেইন পাদ্রি কয় তাল হেনা এদার আও শোনো। কয় কি বলবেন? কয় আমি বলতেছি তুমি মুসলমান আমাদের অনুষ্ঠানে কেন আসছো? কয় আমি রাস্তা ভুইলা চলে আসছি, কিছু মনে করবেন না। কয় আসছো যেহেতু তাইলে আমার 3টা প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্নের জবাব যদি দিতে পারো তাইলে বাইসা গেলা, আর দিতে না পারলে তোমাকে জবাই করা হবে। মুসলমান উম্মতে মোহাম্মদী কয় না দিতে পারলে জবাই করবা, দিতে পারলে কি হবে? কয় দিতে পারলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। তাই কাইলে রেডি হয়ে যাও, আল্লাহ মনে হয় রাস্তা ভুলাইছে তোমাদেরকে মুসলমান বানানোর জন্যই। আব্বা জানলারে কয় এত সস্তা কয় না, এত দামিও না। প্রশ্ন করেন আপনি, জান্নাতে যে ফল পাওয়া যাবে, যেমন একটা আঙ্গুর ফল হবে কলসির মতো বড়, একটা কলসি যত বড় তার চেয়ে বড় হবে একটা আঙ্গুর। খাইতে পারবেন? আল্লাহ এরমই বানাইব আপনারে, যাতে আপনি খাইতে অনেকগুলো যাতে খাইতে পারেন। একটা নাক পর্যন্ত খেয়া হলে মৃত্যু পরে তো বাথরুম ধরবো, কথা কয় না। কিন্তু টয়লেট বানাবে না আল্লাহ, সুবহানাল্লাহ কয় না। টয়লেট থাকবে না, একবার হজের মতো করতে হইব, চিরামুড়ি থাকতে হইব যাতে বাথরুম কম হয়, কথা কয় না। এখন লম্বা সিরিয়াল, এখন উম্মতে মুহাম্মাদের কয় জান্নাতে তো 4টা নহর হবে, তৈরি হবে এক জায়গায়, কিন্তু 4টা খাল পর্যন্ত বা নালা পর্যন্ত, নালা ওই যে পানি নামার যে কিছু ব্যবস্থা আমরা করি না, 4টা খালের মধ্যে 4 রকমের স্বাদ হবে, কিন্তু তৈরি হবে এক জায়গায়। কিন্তু নিয়ম তো আমাদের পৃথিবীর নিয়ম হলো, আপনি যদি ধান চাল বাইরেব, গম দিলে আটা বাইরেব, কথা কন না, ডাইল দিলে ডাইলের গুণি বাইরাইব। কিন্তু পাদ্রী প্রশ্ন করতেছে জান্নাতে যে 4টা নহর হবে, একটা হবে দুধের নহর, একটা হবে মিঠা পানির নহর, একটা হবে মধুর নহর, একটা হবে সাদা পানি মানে মিঠা পানির নহর, তৈরি হবে এক জায়গায়, কিন্তু 4 খালে যায় 4 রকমের জিনিস হয়ে যাবে। দুনিয়ার জমিনে তো তৈরি হবে এক জায়গায়, যা দিবে তাই তৈরি হবে, ধান দিলে চাল বাইরেব, গম দিলে আটা বাইরেব। কিন্তু দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা আসেনি যেই জায়গায় তৈরি হবে এক জায়গায়, কিন্তু 4 জায়গায় যায় 4 রকমের স্বাদ হবে। উম্মতে মুহাম্মাদীকে রেডি হয়ে যাও মুসলমান হওয়ার জন্য। কয় কেমনে? কয় মাথার থেকেই কান, মাথার থেকেই চোখ, মাথার থেকেই নাক, মাথার থেকেই কি বলে মুখ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে পাগলাটা দেখে বলছেন, ও পাদ্রী শুনে নাও, মাথার দিকে কান আসছে, মাথার দিকে চোখ আসছে, মাথার থেকে নাক আসছে, মাথার থেকেই মুখ আসছে, তৈরি হইছে মাথায়, কিন্তু নাকের ময়লা তিতা, মুখের পানি হইল মিঠা, নাকের একটু কেমন আর চোখের পানি নোনতা, তৈরি হইছে মাথায়, কিন্তু 4 জায়গায় যায় 4 রকমের স্বাদ হয়ে গেছে। এইটা দুনিয়ার মধ্যেও আছে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কত বড় দুঃখের কথাই যে নারায়ের রিসালাত দিল। পুরা কিশোরগঞ্জ খুঁজলে কয়টা নারায়ের রিসালাতের মাহফিল পাওয়া যাবে? খুব কম না? পাটদা দরবার শরীফ, ওদিকে আছে আপনার ওই যে নিকলি আছে কিছু আল্লাহ দিলে, আর ওই যে একটা কি দরবার জানি আছিল একটা, ওইটা তো আছে না, এদিকেও একটা আছে মমিন সিং যাইতে, হ্যাঁ চকমতি, এই কয়েকটা দরবার আছে যারা নারায়ের রিসালাত কয়, কিন্তু আলেম বড় বড় নারায়ের রিসালাত কিন্তু কয় না। আলেম বড়, কি বড়? আলেম বড়, কিন্তু নবীজির স্লোগান রে বেদাত কয়, নাউজুবিল্লাহ কন। হাবিবের স্লোগান রে ফালতু স্লোগান কয়, নাউজুবিল্লাহ বলেন। নসিব বেশি ভালো না,
নসিব সুন্দর না। কারণ মুসলমান আজকে কেন এত অবহেলিত, মুসলমান কেন আজকে এত অপমানিত, মুসলমান কেন আজকে এত লাঞ্ছিত। অথচ মুসলমান একটা বাদশার জাত। বলো হুজুর কয় বছরের প্রেসিডেন্ট মুসলমান? একদিন নয়, 2 দিন নয়, এই পৃথিবীটা মুসলমান 600 বছর পরিচালনা করেছে। কয় বছর? 600 বছর মুসলমানদেরকে আমেরিকা কর দিতে হয়েছিল, লন্ডন কর দিতে হয়েছিল, ফ্রান্স আজকে পড়া শক্তি। মুসলমানদেরকে শুধু গণতে হয় নাই, জিজিয়া কর দিতে হয়েছিল। মুসলমানদেরকে জাপান, জার্মান জিজিয়া কর দিতে হয়েছিল। যদি পৃথিবীতে শান্তিতে বসবাস করতে চাও আমাদেরকে কর দিতে হবে। আজকে তাদেরকে আমরা কর দিতে হচ্ছে। কেন জানেন? কেন জানেন? আগে ইবাদত ছিল, এখনো আছে, কিন্তু আগের ইবাদতের সাথে ছিল আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত। যার কারণে আবু বকর নামাজে দাঁড়িয়ে গেছেন। তোরা নামাজ চিনলি, আবু বকর নামাজ চিনছে, নামাজ হচ্ছে রসুল বেশি চিনেছে। আর একটু জোরে কন্যা কামিয়া। আবু বকর সিদ্দিক নামাজের চেয়ে রসুলকে বেশি চিনেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের চেয়ে রসুলকে বেশি চিনেছে। যারা জান্নাতের টিকিট হোল্ডার, আপনি আমি আর কতটুকু লেখাপড়া করেছি, যাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ নেবে। যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যিনি কালো, ঠোঁট মুবারক দুইটা মোটা মোটা, বেলালকে দেখতে বেশি ভালো লাগতো না। কণ্ঠর মধ্যে জটটা আছে, বেলাল কণ্ঠ সুন্দর ছিল না। কিন্তু বেলালকে যদি জিজ্ঞাসা করেন, সারা বিশ্বের মক্কা মদিনার আলেমরা সহ, মক্কা শরীফের খতিব সহ, মদিনা শরীফের খতিবরা সহ সবার এলেম যদি, আমাদের সারা বিশ্বের আলেমদের এলেম যদি এক জায়গায় করা হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 সেকেন্ডের এলেমের সমান হবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? এখন যদি বলি বেলাল, ও বেলাল, বেলাল, বেলাল রে, তোমারে নূরের নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়েছেন। ও বেলাল, আমাদের দেশে তো মুয়াজ্জিনি করতে হইলে দাখিল পাস লাগে, আলেম পাস লাগে, ফাজেল পাস লাগে। বড় বড় শহরে হইলে টাইটেল পাস ছাড়াও মুয়াজ্জিন রাখতে চায় না। ও বেলাল, তুমি পৃথিবীর প্রথম মুয়াজ্জিন, তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছো? তুমি কোন প্রতিষ্ঠানে তুমি শিক্ষা গ্রহণ করেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাদের সাথে দেখা করত, আমরা যদি তাকে পাইয়া জিজ্ঞাসা করতাম তোমার এত দাম কেন? নবীজি বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আসছে, নবীজি মেরাজের রাত্রে যখন জান্নাত ভিজিটের জন্য, জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন, বেলালের জুতার আওয়াজ পাইলেন। পৃথিবীতে এসে কয়, বেলাল আয় আমার সিনা মোবারকে আয়। বেলাল এমন কোন আমল তুই করিস সে পাগলা? আমি নবী জান্নাতে গেলাম মেরাজের রাতে জান্নাত দেখার জন্য। তোরা কে কোন জান্নাতে থাকবে, কিন্তু জান্নাতে ঢুকার পরে আমি তুমি বেলালের জুতার আওয়াজ পাইলাম জান্নাতের ভিতরে। বেলাল কয়, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে, আপনাকে অনেক ভালোবাসি। আর আপনি বলেছেন উজুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে। এইটা আমি যেই দিন শুনেছি ওই দিন থেকে আর বাদ দেই নাই। এই কারণে আমার নূরের নবী কয়, আমারে ভালোবাসো। ক্বালা আনতা মা'মান আহবাবতা, রাওয়াহুল বুখারী। যারে ভালোবাসো তুমি তার সাথে একসাথে এক জায়গায় জান্নাতে থাকবা। বেলাল যদি আমাদের সাথে কথা বলতো, বেলাল বলতো, পৃথিবীর মুসলমান, আমি আলিফ বাতাসা জানি না, আমি ABCD জানি না, আমি ক খ সর সরেয়া পড়ি নাই, আমি উর্দু পড়ি নাই, ফার্সি পড়ি নাই, আমি কোনো আরবি ভাষাও পড়তে যাই নাই। কিন্তু আমার একটা ভার্সিটি ছিল, ভার্সিটিটার নাম হলো রাসালাতে দরবার। সুবহানাল্লাহ কয় না? ওই দরবারে আমি বসে থাকতাম। আমি আসহাবে সুফফাদের আমিও একজন। আমি বসে থাকতাম। আমার কোনো লেখাপড়া নাই, কলেজে পড়ি নাই, প্রাইমারিতে পড়ি নাই, মক্তবে পড়ি নাই, কিন্তু আমার লেখাপড়া এত উন্নত কেন, এত দামি কেন? কেন দামি হওয়ার কারণ হলো আমি শুধু রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মোবারকে বসে থাকতাম, পড়ে থাকতাম, নবীজিকে শুধু দেখতে থাকতাম। আমরা তখন নবীজিকে শুধু দেখতে থাকতাম। এই দেখার কারণে, হাবিবের কদম মোবারকে সুহবতে যাওয়ার কারণে আমার
আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলেমদের ইলম একসাথ করার পরেও আমার ইলমের সমান হয় না, কোনোদিন হবেও না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আশিকি হুজুর সাহেব জিন্দাবাদ, সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ। বাবা জানজানি আমার বেলালের কোনো লেখাপড়া নাই, কিন্তু বেলালের এলেমের 1 মিনিটের এলেমের সমান সারা বিশ্বের আলেমদের একসাথে এলেম করলে হবে না। সেটা আবার দলিল আসছে। নবীজি বললেন, আমার কোন উম্মত যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ দান করে। উহুদ পাহাড় কতটুকু এটা একটু কই। 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাঁচ, 1.5 কিলো 2 কিলো উঁচা, মোটামুটি কয় টন হইতে পারে? 4-5 টন, হাজার হাজার কোটি কোটি টন। কত কোটি টন? কারণ 11 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা, 7 কিলোমিটার পাঁচ, উঁচা 1-2 কিলো, সবগুলা পাথর। কিন্তু নবীজি বলতেছেন এই পাহাড় কত কোটি মিলিয়ন বিলিয়ন টন হবে, মন না টন হবে। এতগুলি স্বর্ণ যদি আমার কোনো উম্মত দান করে, কিন্তু সাহাবীদের 1 টাকার সমান হবে না। মুসলিম শরীফের হাদিস। সাহাবীরা যদি 1 টাকা দান করে, আর আমার অন্য উম্মত যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, আমার সাহাবীদের 1 টাকার সমান তার বিনিময় হবে না। সুবহানাল্লাহ বলুন। ওই সাহাবা আজমাইনরা ইবাদত করত, নামাজ পড়তো আর হাবিবের মহব্বত করত। বাজান্নারে আমার ইসলামের এমন শিক্ষা তারা পেয়ে গেল, 1 দিন নয়, 2 দিন নয়, 15 বছর নয়, 16 বছর নয়, 30 বছর নয়, 25 বছর নয়, 40 বছর নয়। যখন মুসলমান এই নীতিতে চলা শুরু করলো যে আমরা আল্লাহর ইবাদত করব, হাবিবুল্লাহর মহব্বতে পাগল দেওয়ানা থাকবো, আমার রব্বুল আলামিন 1 দিন নয়, 2 দিন নয়, এই নিয়ম যতদিন পৃথিবীর মধ্যে চালু ছিল, আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত, ওলি আল্লাহর সহবত, বাবা আমার খেদমত, এই নিয়মটা যতদিন চালু ছিল পৃথিবীর জমিনে, ততদিন পর্যন্ত মুসলমানদের হাতে ক্ষমতা ছিল। এই যে আপনাকে পাগলা মসজিদ, একটা সত্য কথা কোন তো, নামই কি মসজিদ? গত কয়দিন আগে 6 কোটি কত হয়েছে? 8 কোটি। মসজিদের নাম। একজন পাগলা যদি আমাকে দেখাইতে পারেন সারা বাংলাদেশে, একজন পাগলা যে সে ওহাবি, পারবেন না। কথা বলেন না কেন? একজন, লক্ষ লক্ষ পাগল বাংলাদেশে আছে, একজন পাগলও দেখাতে পারবেন না তাদের আকীদায় গন্ডগোল, পারবেন না। তারা সহি আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা পারে না, নামাজ পড়তে পারে না, কিন্তু আকীদার ব্যাপারে এই পাগলারা সব আহলে সুন্নাত ওয়াল জামাতের। এদের ব্যাপারে নবীজি বলেছেন ইবনে মাজাহ শরীফে, যু তুমরাইনি, কারবারটা দেখেন। এদের কাপড় চোপড়, পাগলার কথা তো শুনছি যে নদীর পাড়ে নাকি বয়ে থাকতো, মসজিদের পাশেই বয়ে থাকতো, হয়তো নামাজও পড়তো না, কিন্তু তার নামে মসজিদ। কি বুঝলেন? হয়তো নামাজও ঠিক মতো হয়তো বা পড়তো না, কিন্তু তার নামে মসজিদ। সারা বাংলাদেশে একটা মসজিদ কি দেখাইতে পারবে না? 2-3 মাস পর এনে পড়ছে, কথা কয় না। তাহলে পাগলায় কি আল্লাহ রসুল্লে খুশি করে গেছে মনে হয়? নাইলে এত মসজিদ, বাংলাদেশকে মসজিদের দেশ বলা হয়, ঢাকার শহরকে মসজিদের শহর বলা হয়। এত মসজিদ, পুরা ঢাকা শহরের মসজিদ একসাথে 3 মাস পর গণলেও তো 6 কোটি হইব না, কথা কয় না। অথচ পাগলা মসজিদ, পাগলের নামে মসজিদ, যে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন পাগল, পাগলের নামে মসজিদ, কিন্তু পাগলকে কিন্তু সম্মান করা হয় না। আমি জানি জিয়ারতের বিরোধিতা চলছে না, এই যে মাজার পাহারা দিলাম, কি কয়, মন্দির পাহারা দিলাম, কত সুন্দর কাজ গো। না না, খারাপ নাই না, কারণ আপনি আগামীকাল সকালবেলা পান্তা ভাত আর পেঁয়াজ খাইবেন ফজরের পরে,
10টার সময় মুরগির রোস্ট আর পোলাও খাইলেন, 10:30টায় ঢেকুর বাইরেছে, মুরগিরটা বাইরায় না, পেঁয়াজেরটা বাইরাইতেছে। খুব খেয়াল। দুপুরের সময় গরুর কালো ভুনা আর বিরিয়ানি। এটা কেন কইলাম বেড়া বিরিয়ানি খাওয়াইছে একটু আগে আমারে। দুপুরে গরুর কালো ভুনা এবং বিরিয়ানি, একটু পরে ঢেকুর বাইরাইছে। বিরিয়ানির ঢেকুরও আসে না, পোলাওর ঢেকুরও আসে না। সকালে ফজরের পরে যে পেঁয়াজ খাইছিলেন, পেঁয়াজের ঢেকুর বাইরায়। সন্ধ্যার সময় আবার মোগলাই খাইছেন, এর সাথে পেঁয়াজ রসুন, এর সাথে আপনি কি বলে টমেটো খাইছেন, সস খাইছেন। 1 ঘন্টা পরে ঢেকুর বাইরেছি, পেঁয়াজের ঢেকুর। আমার ভাইরা এত বছর পরে, এত দিন পরে, কোনোদিন তারা মন্দির পাহাড় দেয় নাই, সবসময় মাজার জিয়ারত না করলেও অন্তত মাজার ভাঙতে আসেন নাই। কিন্তু 5ই আগস্টের পরে আমার ভাইজানেরা তারা মাজার ভাঙতে আসলো, মন্দির পাহারা দিল, ভাইরা বুঝাই দিল আমরা কারা এতদিন চিনাইতে পারি নাই, এইবার মাশাআল্লাহ ভালো কইরা চিনাইয়া দিলাম। আল্লাহ হায় হায় আল্লাহর দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, আশিকি বাবার আগমন। আমি তো অনেক আগে আইছি, তুই এখন আগমন কর। আম্বাজান এই উম্মত ভুল করলো, আল্লাহ এইটাই ওকে। আমি আইছি তো 2:10 মিনিট আমি সামনে এসে আপনাকে, আমি মনে হয় জোহরটাই পড়তে পারতাম, কিন্তু আপনাকে পুলের ঘাট অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি হয়েছে কে জানে, পুলের ঘাট জামে পড়ে গেছে গা। তো যাই হোক, তারপরে 2:10 এসে আমার ভাই, তো শফিক ভাই তো আমার ভাই, সে আলোচনা করতেছে আমার কথা তার কথা, তার কথা আমার কথা। তিনি ওয়াজ করলো, আমার ওয়াজ করতেছে, আমি ওয়াজ করলো তার ওয়াজ করতেছে। এই জন্য আমি করে যা এই সুযোগে আমি একটু প্যাডও কিছু খেল, প্যাডে দিয়ে পিঠে কিলাইলে সমস্যা হয় না, কথা না। এই জন্য একটু প্যাডে দিতে আমার ছেলের বাসায় গেছি। মাশাআল্লাহ আব্বা জান, আমি আর কেন রাত্রে মাহফিল করবেন, দিনেই করবেন। মাশাআল্লাহ যথেষ্ট মানুষ, যথেষ্ট মানুষ। আল্লাহু আকবার। ইয়াস আব্বাজান, বাবাজান, এই পাগলা মসজিদের আজকে এত রৌনক, এত দাম, কিন্তু দাম তো ইটের কারণে নয়, মসজিদ সুন্দর তার কারণে কিন্তু পাগলা মসজিদের দাম নয়। মসজিদের টাইলস অনেক দামি টাইলস, এই জন্য পাগলা মসজিদের দাম নয়। পাগলার মসজিদের দাম হলো এই পাগলার কারণে। কথা ঠিক কিনা? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলা সেই হামিদিয়া ওলিয়া দরবার শরীফ আশকুনা জিন্দাবাদ। অথচ পাগলারে সম্মান করা হয় না। আমার আল্লাহ কায়দু তুমি রাইনে, এই পাগলাদের কত সম্মান বন্ধু আপনার উম্মতের জানায়া দেন। আমার নূরের নবী কয়ে মুআজ ইবনে জাবাল আমুলুকিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে জানতে চাওনি মুআজ ইবনে জাবাল রে? মুআজ ইবনে জাবাল কয় কুলতু বালা, বাংলাদেশের প্রেসিডেন্টের নাম জানি মিঠা মইনের আব্দুল আহমেদ, বর্তমানে কি জানো নাম শাহাবুদ্দিন, না জানি কে বর্তমানের শাহাবুদ্দিন। ইন্ডিয়ার বুঝলাম না ব্যাপারটা, বুঝলাম না ইন্ডিয়ার প্রেসিডেন্ট গত রাত্রে বুঝলাম না আমি ব্যাপারটা। এই জন্য কি মনে কইরা দিল আল্লাহ, আব্দুল কালাম ইন্ডিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন আমাদের মুসলমানদের, যার অনেকগুলি জিনিস তোমরা মোবাইলে পাইবা। মোবাইল তো দেখো আলতু ফালতু জিনিস, আব্দুল কালামের নাম দিয়া সার্চ দিও, অনেক কিছু পেয়ে যাইবা যা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা নিয়ামত। গত রাত্রে আমি ওনাকে স্বপ্নে দেখলাম, অমূল্যবাণী, হ্যাঁ আব্দুল কালামের অমূল্যবাণী, অনেক চমৎকার কথা। তার মধ্যে একটা কথা হঠাৎ করে আমার মনে হয়েছে, বিড়াল যেখানে বসে ওখানে বসবেন, বিড়াল কখনো ময়লা জায়গায় বসে না। এটা ওনার একটা বাণী, যে বিড়াল যেখানে বসে বুঝবেন ওই জায়গাটা পবিত্র, বিড়াল কখনো অপবিত্র জায়গায় বসবে না। চিন্তা করেছেন? আর একটা কথা আমি দেখলাম, পৃথিবীর এক অক্ষরে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটা শব্দ আছে, তার মধ্যে একটা হলো এক অক্ষরে মা, 2 অক্ষরে বাবা, 3 অক্ষরে হইল, 3 অক্ষরেরটা ভুলে গেলাম, 3 অক্ষরে বিবেক, 4 অক্ষরে ভালোবাসা। ওনার বাণী। বাজানদারে আমার, ভাইরারে আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা বন্ধু উম্মতের জানিয়ে দেন। কি জানাবো? প্রেসিডেন্ট দুনিয়ার এক এক দেশের এক এক বাদশাহ, কিন্তু আম্মুলুকিল জান্নাহ, যে জান্নাতের বাদশা কারা হবে? ও মুআজ ইবনে জাবাল, শুনতে চাওনি? মুআজ ইবনে জাবাল কয় কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রেসিডেন্টের নাম জানতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যু তিমরাইনি, মানুষ এই মানুষগুলারে গণ্যমান্য করে না, যেমন পাগলারে জীবিত থাকতে কেউ সম্মান করেন নাই, কিন্তু পরে পাগলা নাম দিলেন। এমন আল্লাহর রাসূলকে সন্তুষ্ট কইরা তার কবরে মাজারে তিনি গেলেন। তার সারা বাংলাদেশের একটা মসজিদও 5 লক্ষ টাকাও একসাথে হয় কিনা সন্দেহ আছে, অথচ ওনার 2 মাস 3 মাস পরে পরেই ওনার মসজিদে কোটি কোটি টাকা মানুষ দান করে। কারণটা কি? পাগলার লাইনটাই সঠিক লাইন, এইটা মুসলমান বুঝাইতেছে। পাগলার লাইনটাই নাইলে এতটা হাইবোকা। অনেক বড় বড় বুজুর্গ শব্দ আমাগো লাইনের বুজুর্গ, আমরা বুজুর্গ মনে, হাগো লাইনের বড় আলমেরা বুজুর্গ মনে করে, কোনো বুজুর্গের মসজিদে এতটা হয় না। বুঝা গেল পাগলার লাইন সঠিক লাইন। মারহাবা কয় না? আব্বা জানলারে আমার, এখন নবীজি বলতেছেন জুত তুমি রাইনি, দুইটা কোন রকম কাপড়, যেই কাপড় কোনো দামি কাপড়ও না, কোন রকম দুইটা কাপড় পুইরা রাস্তার মধ্যে বৈশা রইছে, দোকানপাটের কিনারে বৈশা রইছে, খাওয়ার জন্য ডিস্টার্ব করে না, টাকার জন্য মানুষকে ডিস্টার্ব করে না, বৈশা থাকে। এই মানুষগুলার ব্যাপারে আমার আল্লাহ নবীজিকে জানাইলেন, একটু জানায়া দেন। তুমি রাইনে কোন রকম দুইটা কাপড় পরা থাকবে, মানুষ তাদেরকে মান্যগণ্য করবে না, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু ইবনে মাজাহ। এই পাগলারা যদি আল্লাহর দরবারে কোনো বিষয় কসম কাইটা ফালায়, মানে এইটা সম্ভব না, এইটা কোনোভাবেই সম্ভব হবে না, কিন্তু কয় দাওয়াই লাগবো। যেটা বড় পিস্তাব হুজুর করছে, নদীর পারে বুড়ি কান্তাছে, আমাদের পুরান ওয়াজ এইটা, নদীর পারে বুড়ি কান্তাছে। বড় পিস্তাব হুজুর এই সময় যুবক যা বলতেছেন, বুড়ি তুমি কান্দো কেন? বুড়ি কয় বেড়া আদার বেহারি জাহাজের খবর লইতে আইসো কা? বড় পিস্তাব হুজুর আদার বেহারি, বুড়া মানুষ তো। বড় পিস্তাব হুজুরকে আমি আদার বেহারি করলাম কবে? তুমি পোলাফান মানুষ বেড়া, আমার মনের দুঃখ তোমার কইয়া লাভ আছে? তো এই জিলান শহরে নাকি আব্দুল কাদের জিলানি একজন লোক, হেরে যদি পাইতাম তাহলে কইতাম, ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, মানুষ তো মিলে না, আমি কই না মনের কথা। বুড়ি কয় হেরে যদি পাইতাম, বড় পিসাবরে যদি পাইতাম তাইলে কইতাম। বড় পিসাব তো সামনেই দাঁড়ালো, যদি আমি কই যে আমি বড় পিসাব, কিনা বেড়ার চেহারা নাউলার সসপিয়ারা করো সাবর কুয়ারা, সুবহানাল্লাহ কয় না? এই কথা বলার পর বড় পিসাব হুজুর কয়, এ বুড়ি যেখানে দেখবি ছাই, উড়াইয়া দেখবি তাই, পেলে পেতে পারিস মানিক রত। বুড়ি কয় কইল কি রে? ছাই দেখলেন, উড়াই দেখলে হেনে নাকি মানিক রতন পাওয়া যাইতে পারে। তাইলে কই আপনি আসলে কে? আমি আব্দুল কাদের জিলানী। তা কি হয়েছে তুমি কান্দো কাকা? 1 দিন 2 দিন কান্দি, আজকে 12 বছর কান্দাছি। আমার পোলার বউ বরযাত্রী সহ নদীর মধ্যে ঘূর্ণিঝড়ে বিয়া কইরা আসার সময় মইরা গেছে গা, আমি কান্দাছি। আল্লাহর দয়া তো হইতেই পারে। বড় বিশ্বাস হুজুর পাগড়ি খুললে কয়, আমি আর পাগড়ি মাথায় দেব না। আমার আল্লাহ আলহাম করলেন, খা। এই বুড়িরে কষ্ট দেওয়ার মানে কি? এই বুড়িরে এই আবদা যা পূরণ করো। এই আব্দুল কাদের পাগলামি করো বেড়া। এই কই গেছে 12 বছর আগের গোস্ত গেছে কই, চামড়া গেছে কই, কই গেছে চোখ, কই গেছে কান, কই গেছে নাক। পাগলামির তো বেড়ার সীমা আছে। তোমার দরবার, তোমার বান্দা বান্দিদের পাগলামির কোনো সীমা নাই। তুমি কি পারতা না? আমার আল্লাহকে আমি পারি না, এটা কেমনে কই? তাইলে দাও না কা। সুবহানাল্লাহ। ভাই, বরকন্যা যাত্রী সহ ঘূর্ণিঝড়ে ডুবে যায়, 12 বছর পরে ধরা তোমার হাতের ইশারায়
নতুন জীবন পেয়ে তারা, নতুন জীবন পেয়ে তারা তোমার ডাকে হয় হাজির আখি, নত শির গাউসুল আজম বড় পীর সুবহানাল্লাহ। আমার নবী কয় এদেরকে মানুষ পছন্দ করবে না, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা বাররাক, এরা এমন কিছু আল্লাহর দরবারে চাইব যা সম্ভব না। কি 12 বছর আগে মরে গেছে গাহিরা উড়ে আনতে একে কথা, কিন্তু আমার আল্লাহকে হেরা এরম বেতালিয়া জিনিস চাইলেব। আমি আল্লাহ চাইছে বেতাল, কিন্তু মানুষও হেরা বেতাল, বেতাল না। এই লিগে তো মসজিদের নাম বাইতুল মাহফুজ হয় না, পাগলা মসজিদ হয়েছে, যে এইটা দিলেই কাম হইব, এইটা দিলেই কাম হইব। আপনারা এমন কিছু আমাদেরকে জানালেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত নসিব করুক। আপনারা মন্দির পাহারা দেন আর আল্লাহর এই পাগলাদের মাজার ভাঙ্গেন আপনারা, এই হলো আপনাদের পরিচয়। আল্লাহ ভাইজান, ওই ভাইজানরাই নারায়ে রিসালাতের স্লোগানটা পোস্টারে লেখে না, কথা বলেন না কেন? এই পাগলা মসজিদ, এই পাগলা লাইন যারা, তারাই নারায়ে রিসালাত লেখে। মানুষ যদি 25 জন হয়, হাবিবের শান তারা ভুলে না, কথা কয় না বাবা। আম্মা জানদারে কেন নারায়ে রিসালাত লিখতে হয়? আমার আল্লাহ বললেন, ইমানদার যদি হতে চাও, ইমানদার হতে চাইলে কেমনে হবা? সেইটা আমার আল্লাহ কুরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়াকালাতিল আরাবু আমান্না। একদল মানুষ মিথ্যা কথা বলতে গেছে আমার রাসূলের দরবারে, নবীর দরবারে গেছে। কেমনে গেছে? দাড়িটা রাখছে, টুপিটাও পরছে, পাঞ্জাবিটাও পরছে, মুসলমানের সুরত ধরছে। বর্তমানে এই সুরতের মানুষ আছে না নাই? পকেটে হাত দিছে, যার পকেটে হাত দিছে দইরা লাইছে, দইরা ছায়া দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, কথা কন না কেন? এইটা মানে খুব মানে এটা মানুষ বিশ্বাস, এখনো বিশ্বাস করে। এই দাড়িটা পাঞ্জাবিটারে এখনো মানুষ বিশ্বাস করে, কিন্তু হ্যাঁ যে পকেট মার এটা তো জানে না অনেকে। হ্যাঁ কথা, এই যে পোস্ট, হ্যাঁ 3 দিন আগে আমি মাহফিল থেকে নাইমা ঢাকা রওনা করছি, হঠাৎ করে 8 মিনিট আগের একটা ভিডিও ছাড়লো ডাকাত, তার মুখে লম্বা দাড়ি, মুখে কি আর মেহরা, হ্যাঁ মনে করছে একটু সাজানো গোছানো লাইট দিকে মনে করছে এটা বিয়ার গাড়ি, ডাহাতরা মনে করছে। হ্যাঁ একটা গাছ কাটতে, এই যে 3 দিন আগের কথা, গাছ কাটতে ফালাই দিয়েছে। এখন এরা যে আর্মি, এটা তো এরা জানে না। তা আর্মিরাও ওই হেডলাইট মারলে আর কিছু দেখা যায় না। হেডলাইট বুঝেননি, বেলের পাওয়ার বেশি লাইটে, এই লাইটটা মাইরা রাখছে। ডাহাতরা মনে করছে চান্দুরা যাইবাকে, গাছ ফালাইছে আর কই যাইবা। আর এরা হইলো অস্ত্র রেডি করছে, যে একটা একটা করে খালি হয়ে দেবো, খালি একটা করে গুলি দেবো, গুলি তো করে 2টা লাগবো না, আর্মিকে গুলি তো। এই জন্য সাবধান হয়ে যান। এর 5 দিন আগের আর এক ঘটনা, আমি ইউটিউবের খবরটা শুনি, এই মাহফিল থেকে যাওয়ার সময় ইউটিউবের খবরটা শুনি, ফেসবুক চালাইতে জানি না, এই জন্য ইউটিউবটা পারি আমি। এইটা খবরটা শুনি, দেখতেছি আমাকে ফরিদপুর মনে হয়, আমার বাড়ি ফরিদপুরে একবারে 30-35 জন পুরুষ ডুবাইতেছে ঠান্ডার মধ্যে। আর্মিরা দাঁড়ায় রয়েছে ওই ঠান্ডার উপরে, মানে পারে দাঁড়ায়, পার পর্যন্ত না, পানির ভিতরে এই শীতের মধ্যে চুবাইতেছে। আমরা যতক্ষণ না কমু ততক্ষণ পর্যন্ত খালি কানে দিলা ডুবাবি আর উঠবি। অপরাধ কি? জমিন আর এক বেড়ার, কিন্তু হেরা দখল করে রাখাইতেছে। এটা তো আমাদের দেশে নাই, এটা আমাদের দেশে আছে। এই যে 5 দিন আগের ঘটনা, বর্তমান যদি এগুলি থাকেন, যার জমি তারা ফিরিয়ে দিন, 100% আপনি অপমান হবেন। কারণ বর্তমান এই জমি জমার ব্যাপারে খুব কড়া আইন হয়েছে। কারো জমিন কেউ খাওয়ার কোনো শক্তি নাই। সৈয়দ রায়হান নামে একটা মানুষ, আমি তার হায়াতের জন্য দোয়া করি, সে প্রত্যেকের পাওনা প্রত্যেকে সে তার উসিলা আল্লাহ ফিরিয়ে দিচ্ছে। সৈয়দ রায়হান ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে তাকে পাবেন। যদি এই ধরনের কোনো বিপদে কেউ থাকেন, তার একটু যায় তার কাছে বিচার দিয়ে আসতে 100% আপনার জমিন আপনি পেয়ে যাবেন, যদি কাগজপত্র ঠিক থাকে। তো আমি কি কারণটা কি? এই 35 জন বা 30 জন এরা মানুষের জমিন দখল করে খাইতেছে। তো এগারো কইতাছে উঠবি আর কবি, আর খাইতাম না। একবার ডুব দিয়ে কানে ধরে উঠবি আর কবি, যা করছি ফিরাইয়া দেবো, আর খাইতাম না। এই যে 5 দিন, এই 5 দিন আগের ঘটনা।
এগুলি বর্তমান খুব সমস্যা। আপনারা ইজ্জত বাঁচানোর জন্য যদি ভুল হয়ে থাকে, ভুল হইতেই পারে, মানুষের ভুল হইতেই পারে, ভুল হইব সেটা কোরআনে পেয়েছি, ভুল আমাকে হইব সেটা হাদিসও পেয়েছি, নাইলে গফুরুর রহিম নাম রাখলো কা আল্লাহ। আমরা যদি গুনাই না করি এই গফুরুর রহিমের নামের কোনো দাম থাকবো? এই জন্য বোঝা যায় আমরা গুনাহ করবো। এই জন্য আমাদের পীর মা শায়েখরা শিখায় গেছে আল্লাহরে ডাক্কা কবি রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান রে ওরে বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত যিনি রহমাতুল লিল আলামিন, তার সামনে যায় মিথ্যা কথা বলতেছে একদল মানুষ, যাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, সুরতটা ধরছে মুসলমানের সুরত। স্বয়ং আমার কাছে মিথ্যা বলে এটা মানায়, হুজুরের কাছে মিথ্যা বললে যে ঠিক আমার কাছে মিথ্যা কইতেই পারে। স্বয়ং নূরের নবীর কাছে যায় মিথ্যা বলতেছে। আমার আল্লাহ এই বেদ্যবদের গোমর ফাঁক কইরা দিলেন। ক্বালাতিল আরাবু আমান্না, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষগুলি স্বয়ং রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে যায় বলতেছেন ক্বালাতিল আরাবু আমান্না, নবী গো নবী গো নবী গো আমরা ইমানদার। আমার আল্লাহ কয় ও জিবরাইল আর দেরি কইরো না, এরা বাটপারি করতেছে, আমি বাটপারি ফাঁক গোমর ফাঁক কইরা দিব। জিবরাইলকে কেমনে গো? কয় কুল্লাম তুমিনু, এদের শুরুত হইল মুসলমানের, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এদের একজনেরও ইমান নাই। সুবহানাল্লাহ কি বলা যায় না? আমার আল্লাহর হাবিবের সামনে যায় বলতেছেন আমরা ইমানদার। আমার আল্লাহ সংবাদ পাঠাইলেন, বলে দাও দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু এরা একজনও ইমানদার না। এরপরে আমার আল্লাহ বললেন ওয়ালাকিন কুলু আসলামনা, বন্ধুরে আর একটু জানায়া দেই, এরা মুসলমানের সুরত ধরছে, মানে আসলাম না হয়েছে, আনুগত্য প্রকাশ করছে, কিন্তু এরা বেঈমান, এরা ইমানদার না। এরপরে আল্লাহ বললেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, শুধু বন্ধু তাই নয়, এরা যে বেঈমান তাই শুধু নাই, এদের ভিতরে ইমান প্রবেশ করে নাই। এখন আমার আল্লাহ বলতেছেন কেন প্রবেশ করে নাই? তাও আমি আল্লাহ আর একটা আয়াত দিয়া জানায়া দেই, কারণ আমার আল্লাহ কোরআনের এক শব্দের ব্যাখ্যা আর এক শব্দ দিয়া করেছেন, এক আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ কোরআনের আর এক আয়াত দিয়া করেছেন। এখন কেন তাদের ভিতরে ইমান প্রবেশ করলো না? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আমার আল্লাহকে এদের ভিতরে ইমান প্রবেশ করে নাই। কেন করে নাই? 7 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ কয় আজকে যারা আমি হাবিবের সম্মান দিতে চায় না, আমার নূরের নবীকে নিজের মতো বানাইতে চায়, নাউজুবিল্লাহ জোরে বলেন, আমার হাবিবের নিজের মতো বানাইতে চায়, বলে নবী আমার মতো মানুষ। মনে রাখবেন, নাউজুবিল্লাহ কয়া ফেলান, মনে রাখবেন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে ইজ্জত করতে পারবেন। যখনই চেয়ারম্যানের নাম আবুল ভাই, যখন আপনি মনে করবেন আমাকে আবুলে এনা রংসা আসবে, যখন চেয়ারম্যান মনে করবেন রংসা না, আপনি কফি খুঁজবেন এই সমিতি বাজারে, কফি খাওয়াবো কারণ চেয়ারম্যান। যখন আবুল মনে করবেন রংসা আইব, কথা কয় না, চেয়ারম্যানের নাম আবুল, যখন আবুল মনে করবেন আপনি রংসা খাওয়াবেন, চেয়ারম্যানে মনে করলে কফি খাওয়াবেন, এইটাই সাধারণ নিয়ম। যখন আপনি নবীকে নবী মনে করবেন, রসুল মনে করবেন, আমাদের মতো মনে করবেন না। নবীকে আপনি ঠিকই দাঁড়াইয়া সালাম দিতে পারবেন, হাবিবের নাম মোবারকে আপনি চুমা খাইতে পারবেন, কারণ প্রথম সুপারিশ করবে নবী যাদেরকে, তারা হইল নবীর নাম মোবারক শুইনা চুমা খাওয়ান্য পাটি। সুবহানাল্লাহ। ভাইদের কথায় আপনাকে ভাই কইছি, ভাইদের কথায় রসুলকে আমাদের বুক থেকে সিনার থেকে সরাইতে পারবো না। ভাই আপনি কেউ, আপনারা একজনও আমাদের কবরে যাবেন না, কিন্তু বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, আমার নবী আমার কবরে আমাকে রিসিভ করতে আসবে। তা আমনে চান্দুর বাপের কথা আমি শুনমুকা, কথা ঠিক কেনা বাবা? আপনি চান্দুর বাপের তো কোনো পাত্তাই থাকবো না, কিন্তু আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমার নবী বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য আমার হাবিবে দয়ালু। এই যারা
শুয়ে পড়ছে কবরে, এদের জন্য নবীজি দয়ালু। সুবহানাল্লাহ কোন আব্বা জান্নারে এখন কেন তাদের ভিতরে ঈমান প্রবেশ করে না? আমার আল্লাহ বললেন আল্লাযীনা আতাই, আয়াত নাম্বার তো বলে দেই ভালো হবে, আপনারা যারা নজরানা কোরআন শরীফ পড়েন, হাফিজিরা পড়তে পারেন না, আয়াত নাম্বার বললে আপনাদের জন্য ভালো হবে। সূরার নাম সূরাতুল আনআম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী, কেন তাদের ঈমান ভিতরে যায় না এটার কারণটা আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আয়াত নম্বর সূরা আনআমের আয়াত নম্বর হলো 20, এই তো 20ই তো আয়াত নাম্বার 20। আমার রব্বুল আলামিন বলতেছেন এরা আমার নবীরে চিনে, এরা আমার নবীরে কারবারটা দেখেন। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আসেনি? আল্লাহ বলতেছেন আজকে যারা নবীকে আমার মতো বলতেছে, আমার আল্লাহকে এরা আমার নবীরে চিনে। সুবহানাল্লাহ। কিন্তু চিন্নাও না চিনার ভান করার কারণে আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। কি হইয়া গেছে? আমার আল্লাহকে এরা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। এখন ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায়, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, এটা আমাকে ফরিদপুরের ভাষা। যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত মাথার সমস্যা হতো হইতে, তাই পাগলায় দেখা যায় চাউলের গম কয়, গমের চাউল কয়, কথা কয় না কা, এরকম আসে না ও। আরে মিয়া, ক্ষতিগ্রস্ত হইলে কি হয় জানেন? পোলার অসুস্থ হয়েছে, পোলা মনে করেন জ্বর হয়েছে, আপনি সমিতি বাজার থেকে ওষুধ এনে খাওয়াইছেন ডাক্তারের কাছ থেকে, বা চামড়াঘাট থেকে আনছেন, খান্না খাওয়া ওষুধ কমে, জ্বর কমে নাই, জ্বর আরও বাড়ছে। আপনি ডাক্তারের ফোন দিছেন, ডাক্তারের ফোন দেওয়ার পরে ডাক্তার কয় কি অবস্থা? মায় দরজার পিছনে কানতাছে। মায় কেন কানতাছে? আমার পোলা জিলাপি আনছে সমিতি বাজার থেকে, জিলাপি পাচ্ছে না, জিলাপি, তা আমার পোলা গরম জিলাপি পছন্দ, বাপেরে কইছে, বাপে গরম জিলাপি লয়েছে, মায় কান্দে। এখন পোলা গরম জিলাপি দেখে মা মিত্তি দাও, কি দাও? আমারে আমিত্তি দাও। মায় আরো কান্দে, কিরে আমার পুতের তো মাথা নষ্ট হয়ে গেছে, পুতে দিয়ে এখন জিলাফিরে আমিত্তি কয়। আরো কানতেছে, কেন? শুধু শরীর একটু গরম হয়েছে, তার মাথা ঠিক নাই, কথা কয় না। মাথা ঠিক নাই, ঠিক না থাকার কারণে আপেলের সে কমলা কয়, কমলের আপেল কয়। এইটা যদি শুধু একটু জ্বর বাড়ার কারণে এইটা হয়ে যায়, তাইলে আল্লাহকে আর ক্ষতি হইয়া গেছে। তাইলে ক্ষতি তো তাদের সব দিক দিয়ে ক্ষতি হয়েছে। এই জন্য তারা নূরের নবী চিনে না, তারা আমার নবীকে সাধারণ মানুষ বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যতই কোরআন হাদিসের কথা কও, এরা যেহেতু ক্ষতিগ্রস্ত হইয়া গেছে, ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ঈমানদার হবে না। আল্লাহ বলতেছেন ফাহুম লা ইউমিনুন, এরা যত কোরআন হাদিসই কও, এদের ভিতরে ঈমান যাবে না, এরা হাবিবের সাথে ঠিকই বেয়াদবি করবে। কিন্তু আল্লাহ বলতেছেন এরা আমার নবীরে চিনে, আমার নবীরে চিনিনি, চিনার কথা না। যেহেতু আপনারা কইছেন নামাজ তো আমিও পড়বো, দৌড়ো বেটা, হ্যাঁ আজান দিছে, ঠিক আছে, জামাত মনে হয় 4টায়। আচ্ছা, আমরা 4টার আগেই ইনশাল্লাহ, হ্যাঁ 4টার, হ্যাঁ 4:15 দরকার নাই, বদনাম যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হইব। কারণ আমাদের তো আমাগত কি জানি কয়, পাত দেই নেই, এমনি গন্ধ বের করে পাত দিছে, কথা কল না, আমাকে গন্ধ এমনি বেশি, ঠিক না? ও আপনারা কই যান, এ বেটা নামাজ আমরা পড়বো না বেটা। আব্বা যান, বাবা যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমানত রেখে গেলাম আপনাদেরকে। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আপনাদের সাথে যেন আল্লাহ আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে। এই মাহফিলটা কত তোমাকে জানি না, এই মাহফিলটা কি কয়েক বছর হয়েছে? 5ম বছর মাহফিল। মাশাআল্লাহ, তাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি পাগলা? ও এখানে পাগলা আছে, ও এর লাগি তো মাহফিল। কি পাগলা? মিরু পাগলা, নিদু পাগলা, ঠিক নিও।
এই পাগলারা যদি কিছু চায়া বসে, আমার আল্লাহকে আমি না দিয়া পারি না। চাইছে মনে হয় যে মাহফিল্লা চলতে থাকুক, আলহামদুলিল্লাহ কর। মাহফিল্লা চলতেছে, আপনারা যেহেতু উড়াউড়ি করতেছেন, আসুন নবীকে একটু দাঁড়ায় সালাম দেই।